আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া। তালিবানদের পৃষ্ঠপোষকতা করছে ভারত, আর সীমান্তে ভারতের হয়ে প্রক্সি যুদ্ধ করছে আফগানিস্তান, পাকিস্তান। গুরুতর অসুস্থ, কাশতে কাশতে মরার দশা নেতানিয়াহু, কি বললেন চিকিৎসকরা? জব্দ পাকিস্তানি ট্যাঙ্ক নিয়ে আফগানিস্তানের শোভাযাত্রা, ভিডিও ভাইরাল। আফগানিস্তান থেকে যারাই হামলা চালাক না কেন, তার জন্য কাবুলকে মূল্য চুকাতে হবে। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতায় আগ্রহী ইমরান খান, চান প্যারোল। ভারত সমর্থিত 34 সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান সেনাবাহিনী। গাজার জন্য 900 টন খাবার নিয়ে যাচ্ছে তুরস্কের বিশাল জাহাজ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিরাপত্তা নিশ্চিত করতে গঠিতব্য আন্তর্জাতিক বাহিনীতে সৈন্য পাঠানোর সম্ভাব্য দেশগুলোর মধ্যে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়ার নাম সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে পলিটিকো। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং সাবেক এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী এই 3 দেশকে সৈন্য সরবরাহের শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে, যদিও এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের সম্মতি জানায়নি। এর আগে বুধবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা জানান, ইন্দোনেশিয়া ও আজারবাইজানের পাশাপাশি মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে পারে। ইন্দোনেশিয়াই এখন পর্যন্ত একমাত্র দেশ যারা প্রকাশ্যে সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছে। দেশটি জানিয়েছে, জাতিসংঘের অনুমোদনে শান্তিরক্ষী মিশনের আওতায় তারা 20,000 সেনা পাঠাতে প্রস্তুত। তবে ট্রাম্পের পরিকল্পনায় জাতিসংঘের কোনো ভূমিকা বা ম্যান্ডেটের উল্লেখ নেই। তথ্যের উৎস না জানিয়ে পলিটিকো আরো জানিয়েছে যে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের সেনারা ইসরায়েলের অভ্যন্তরে একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে অবস্থান করবে, যাতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা যায়। পলিটিকোর প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, হামাসকে নিরস্ত্র করাই এখন মার্কিন পরিকল্পনার পরবর্তী ধাপ। গাজায় যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন পরিকল্পনার পরবর্তী ধাপে এগোচ্ছে, হামাসকে অস্ত্র সমর্পণে বাধ্য করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে এক অনুষ্ঠানে বলেন, অনেকে বলে ওরা নিরস্ত্র হবে না, আমি বলি ওরা নিরস্ত্র হবে। আমি হামাসের সঙ্গে কথা বলেছি, আমি বলেছি তোমরা নিরস্ত্র হবে, তাই তো? তারা বলেছে, জি স্যার, আমরা নিরস্ত্র হব। ওরা নিরস্ত্র হবে, নতুবা আমরা ওদের নিরস্ত্র করব, বুঝেছো? তালিবানদের পৃষ্ঠপোষকতা করছে ভারত, আর সীমান্তে ভারতের হয়ে প্রক্সি যুদ্ধ করছে আফগানিস্তান, এমনই দাবি করেছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে, তাতে ভারত আফগানিস্তানকে ইন্ধন দিচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এমনকি আফগানিস্তান ভারতের হয়ে প্রক্সি যুদ্ধ করছে বলেও সংশয় প্রকাশ করেছেন তিনি। গতকাল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 48 ঘন্টার যুদ্ধবিরতির পর জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে খাজা আসিফ বলেন, এই যুদ্ধবিরতি টিকবে কিনা আমার সন্দেহ আছে, কারণ আফগান তালেবানরা এখন দিল্লির নির্দেশনা অনুযায়ী চলছে এবং কাবুল আসলে এখন দিল্লির হয়ে প্রক্সি যুদ্ধ করছে। সম্প্রতি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেখান থেকে যদি কোনো পরিকল্পনা ও নির্দেশনা তিনি নিয়ে আসেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই। 2021 সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতিবেশী এই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্নগামী হতে শুরু করে পাকিস্তানের। এর প্রধান কারণ পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে আফগান তালিবানদের আশ্রয় প্রশ্রয় ও সহায়তা প্রদান। গত বছর পাকিস্তানে আশ্রিত হাজার হাজার আফগান শরণার্থীকে আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য করে পাকিস্তানের সরকার, যা দুই দেশের সম্পর্ককে আরো তিক্ত করে। তবে দুই দেশের সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত গত বৃহস্পতিবার থেকে। কাশতে কাশতে মরার দশা নেতানিয়াহুর।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, তেল আবিবের একটি জেলা আদালতে দুর্নীতির মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন নেতানিয়াহু। আদালতে উপস্থিত থাকার সময় তার প্রচন্ড কাশি ও সর্দির উপসর্গ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি দ্রুত শুনানি শেষ করার অনুরোধ জানান এবং বিচারক সেই অনুরোধ সম্মতি দেন। নেতানিয়াহু আদালতে বলেন, সর্দির কারণে আমার অবস্থা ভালো নয়। ডাক্তার আমাকে একটানা দীর্ঘ সময় কাজ না করার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাষ্ট্রপতির কাছে নেতানিয়াহুকে দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান। তিনি এসব মামলা রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কয়েক ঘন্টা আগে দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় আফগানিস্তানের সড়কে ছুটে চলেছে একটি ট্যাঙ্ক এবং সেটির আশেপাশে মোটরসাইকেলে চেপে যাচ্ছেন তালেবান যোদ্ধারা। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন, গত কয়েকদিনের সংঘাতে বহু সংখ্যক পাকিস্তানি সেনা হত্যার পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকটি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান দখল করেছে আফগান বাহিনী। সেসব ট্যাঙ্কের একটি এই ভিডিওতে দেখা যাচ্ছে। এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি। তিনি বলেছেন, এটা পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক নয়, এত পুরনো ট্যাঙ্ক আমাদের সেনাবহরে নেই। আফগানিস্তান সম্ভবত কোনো ভাঙ্গারি ব্যবসায়ীর বা জাঙ্ক ডিলারের কাছ থেকে এটা কিনেছে। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সেটি যাচাই করে জানিয়েছে, ট্যাঙ্কটি সোভিয়েত আমলে তৈরি T-55 মডেলের ট্যাঙ্ক। 1980 সাল থেকেই আফগান সেনাবহরে এই মডেলের ট্যাঙ্ক আছে। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা 4 দিন সংঘাতের পর গতকাল বুধবার 48 ঘন্টার যুদ্ধবিরতিতে গিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সূত্র এনডিটিভি। আফগানিস্তান থেকে যারাই হামলা চালাক না কেন, তার জন্য কাবুলকে মূল্য চুকাতে হবে। দীর্ঘদিন ধরে শত্রুতে পরিণত হওয়া দুই পুরনো মিত্র দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের কূটনৈতিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গত সপ্তাহে বিরোধপূর্ণ সীমান্তগুলোতে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে, যা বছরের শুরুতে চীন সহ আঞ্চলিক শক্তিবর্গের মধ্যস্থতায় তৈরি হওয়া শান্তির সম্ভাবনাকে উল্টে দিয়েছে। সংঘর্ষের মাত্রা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক কতটা ভঙ্গুর। ইসলামাবাদ জানিয়েছে, তারা আফগান ভূখণ্ডে 2 শতাধিক তালেবান যোদ্ধাকে হত্যা করেছে এবং 21টির বেশি সেনা চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে। সংঘর্ষে তাদের অন্তত 23 সেনা নিহত এবং 29 জন আহত হয়েছেন। অন্যদিকে তালেবান সরকার দাবি করেছে যে তারা 58 পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। সর্বশেষ মঙ্গলবার রাত ও বুধবার ভোরে কান্দাহারে হামলায় 15 জন আফগান নিহত হন। পাকিস্তানের মূল অভিযোগ হলো, তালেবান সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আক্রমণ চালাচ্ছে। এই হামলার তীব্রতা সাম্প্রতিক সময়ে বেড়েছে, যাতে ডজন খানিক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের রিসার্চ ফেলো আব্দুল বাসিত বলেন, ইসলামাবাদ এখন একটি নিউ নর্মাল বা নতুন বাস্তবতা নির্ধারণের চেষ্টা করছে, যেখানে আফগানিস্তান থেকে যারাই হামলা চালাক না কেন তার জন্য কাবুলকে মূল্য চুকাতে হবে। এই কৌশলকে বাসিত গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর নয়াদিল্লির প্রতিশোধমূলক হামলার কৌশলের সঙ্গে তুলনা করেছেন। গত বৃহস্পতিবার রাতে কাবুলে বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। তালেবান সরকার এই হামলার পেছনে পাকিস্তানের হাত থাকার অভিযোগ করে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। কাবুলে ওই হামলায় পাকিস্তান নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার ও অস্বীকার কোনোটাই করেনি। পাকিস্তান যেসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আফগানিস্তান থেকে আক্রমণ চালানোর অভিযোগ করছে, তাদের মধ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে ইসলামাবাদ সবচেয়ে বড় হুমকি মনে করে। টিটিপি পাকিস্তানের কঠোর শরিয়া আইন চালু করতে চায় এবং পাকিস্তানের উপজাতীয় অঞ্চলগুলোকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতায় আগ্রহী ইমরান খান চান প্যারোল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এজন্য প্যারোলে মুক্তির আবেদনও করেছেন তিনি। বুধবার তার বোন নওরিন খান বিষয়টি জানিয়েছেন। খবর জিও নিউজের। রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর নওরিন খান সাংবাদিকদের সঙ্গে বলেন, সাম্প্রতিক পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষে পিটিআই এর প্রতিষ্ঠাতা কষ্ট পেয়েছেন। তিনি বলেন, পিটিআই এর প্রতিষ্ঠাতা আফগানিস্তানের সঙ্গে দেশের সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন, তবে তাকে এর জন্য প্যারোলে মুক্তি দিতে হবে। নওরিন বলেন, পিটিআই এর প্রতিষ্ঠাতা আফগান নাগরিকদের পাকিস্তান থেকে বিতাড়িত করার বিষয়েও দুঃখ প্রকাশ করেছেন। পিটিআই এবং ইমরান খান দীর্ঘদিন ধরে দেশব্যাপী হামলায় জড়িত নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে আলোচনার জন্য জোর দেওয়ার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি অভিযোগ করেছে যে ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আফগানিস্তান ভিত্তিক তেহরিক-ই-তালিবান পাকিস্তান সন্ত্রাসীদের দেশেই বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল। তার সরকার পতনের পর এসব বসতি উচ্ছেদ করা হয় বলে দাবি এই দুই দলের। পিটিআই এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের নেতারা বলেছেন, পরিকল্পনাটি শুধু আলোচনা সীমিত ছিল এবং বাস্তবায়িত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী নিয়মিতভাবেই তালেবান শাসন ব্যবস্থার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন, যাতে আফগানিস্তানের মাটি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার না হয়। ইমরান খানের এই প্রস্তাব এলো এমন এক সময়ে যখন পাকিস্তানি বাহিনী সাম্প্রতিক কয়েকদিনে আফগান বাহিনী এবং তাদের সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপের হামলা প্রতিহত করেছে। পাকিস্তানি বাহিনী গত সপ্তাহে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। তার আগে আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে গুলি চালায়। অভিযান চালিয়ে ভারত সমর্থিত 34 সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশে চালানো ধারাবাহিক অভিযানে ফিতনা আল খাওয়ারিজের এসব সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। বৃহস্পতিবার আইএসপিআর এর এক বিবৃতিতে জানানো হয়, 13 থেকে 15 অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইএসপিআর এর ভাষ্যমতে প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকার। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর হামলা চালায়। তীব্র গোলাগুলির পর 18 জন সন্ত্রাসী নিহত হয়। দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে, যেখানে আরো 8 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর। একইভাবে বান্নু জেলায় সংঘটিত তৃতীয় অভিযানে আরো 8 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর। বিবৃতিতে আরো বলা হয়, এলাকায় এখনো ভারত সমর্থিত সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। আইএসপিআর জানায়, সন্ত্রাস বিরোধী অভিযান আজম-ই-ইস্তেহকাম এর অংশ হিসেবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ। এই অভিযান অব্যাহত থাকবে, সূত্র জিও নিউজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য 900 টন খাবার নিয়ে তুরস্কের একটি বিশাল জাহাজ মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গত মঙ্গলবার জাহাজটি দেশটির দক্ষিণ মার্কিন আন্তর্জাতিক বন্দর থেকে মিশরের আল আরিস বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তুরস্কের বিপর্যয় এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে। তাদের সহায়তা করছে মিশরীয় রেড ক্রিসেন্ট এবং 17টি এনজিও। এই 900 টন খাবার মিশর হয়ে গাজা ইসরায়েলের কারিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে। এবারের জাহাজে করে নেওয়া হয়েছে রেডি টু ইট খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা। বন্দরে জাহাজটিকে বিদায় জানাতে আসেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারকিলিয়া। তিনি বলেছেন, আজ আরেকটি জাহাজ গাজার দিকে যাচ্ছে। ভূমধ্যসাগরীয় এই জাহাজটিতে 900 টন সাধারণ খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রয়েছে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। এরপর সেখানে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় তারা। এতে করে মানুষ খাদ্য সংকটে পড়েন। তা সত্ত্বেও গাজার মানুষের জন্য খাবার পাঠানো অব্যাহত রেখেছিল তুরস্ক। দেশটি এখনো পর্যন্ত 17টি জাহাজ এবং 14টি বিমানে করে গাজার জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে, সূত্র আনাদুলো।
দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া। তালিবানদের পৃষ্ঠপোষকতা করছে ভারত, আর সীমান্তে ভারতের হয়ে প্রক্সি যুদ্ধ করছে আফগানিস্তান, পাকিস্তান। গুরুতর অসুস্থ, কাশতে কাশতে মরার দশা নেতানিয়াহু, কি বললেন চিকিৎসকরা। জব্দ পাকিস্তানি ট্যাঙ্ক নিয়ে আফগানিস্তানের শোভাযাত্রা, ভিডিও ভাইরাল। আফগানিস্তান থেকে যারাই হামলা চালাক না কেন, তার জন্য কাবুলকে মূল্য চুকাতে হবে। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতায় আগ্রহী ইমরান খান, চান প্যারো। ভারত সমর্থিত 34 সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান সেনাবাহিনী। গাজার জন্য 900 টন খাবার নিয়ে যাচ্ছে তুরস্কের বিশাল জাহাজ। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।